কনভারসেশনটা রেকর্ড করব ওর ভাষায় নমস্কার বন্ধুরা, আজ আমাদের দার্জিলিংয়ের শেষ সকাল। আমরা রওনা দেব এবার মিমের উদ্দেশ্যে। এটা রাজভবনের রাস্তা। ওই যে দূরে দেখছেন ওটা কাফে হাউস দার্জিলিং। এই রাস্তাটা সোজা চলে গেছে মলে, আর বাঁদিকে যে ঢালের রাস্তাটা সেটা নেমে গেছে আমাদের হোটেলের দিকে। চলুন হোটেলের রাস্তাটা আপনাদের একটু দেখিয়ে নিই। অসাধারণ রাস্তা, ঢাল দিয়ে সোজা নেমে গেলে দুদিকে নানান ধরনের ফুলের গাছপালাও আপনারা দেখতে পাবেন। রাস্তাটা প্রথমে এসে ধাক্কা খাবে দ্য ইংলিশ কটেজে। এরই ডান দিকের এই রাস্তাটা দিয়ে পৌঁছে যেতে হবে আমাদের হোটেলে। দেখুন গাছপালা কেমন সুন্দর, বাঁদিকে প্রচুর গোলাপ ফুল ফুটে আছে। যে ফুল আমরা বাড়িতে সহজে তৈরি করতে পারি না, সেটা এখানে আপনা আপনি সুন্দরভাবে ফুটে রয়েছে। ওই যে দূরে দেখছেন ওটা আমাদের হোটেল ভিউ পয়েন্ট রেসিডেন্স। হোটেলের মধ্যে ঢুকলে ডান দিকে রিসেপশন, মিস্টার চৌধুরী বসে আছেন। এবার বাঁদিকে ঘুরেই ডান দিকে হচ্ছে এটা ডাইনিং রুম। আমরা দুপুরে রাত্রে এখানেই খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি। খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। সোজা গিয়ে লবি, আর ডান দিকে বাঁদিকে আমাদের দুটো রুম নেওয়া হয়েছে। লবিটা খুব সুন্দর সাজানো দেখুন। এবার চলুন রুমগুলোকে দেখিয়ে নেওয়া যাক। ডবল বেডেড রুম, একদম সুন্দরভাবে ছিমছাম পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজানো রয়েছে। রয়েছে বড় একটা টিভি, বাঁদিকে রয়েছে ইন্টারকম, নিচে রয়েছে একটা সুন্দর টি টেবিল, এখানে একটা আলমারি রয়েছে, একটা আয়না রয়েছে। এবার চলুন আপনাদের টয়লেটটা দেখিয়ে নিই। টয়লেটটাও অনেক বড় এবং ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। গিজার রয়েছে, গরম জলের ব্যবস্থা, কমোড আছে, বেসিন রয়েছে, পর্যাপ্ত পরিমাণে আলোর ব্যবস্থাও রয়েছে, শাওয়ার রয়েছে। এই যে ডান দিকের এই বড় জানালাটা দেখছেন, এখান থেকে যদি ওয়েদার পরিষ্কার থাকে তাহলে আপনারা সম্পূর্ণ কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখতে পাবেন। এবার চলুন একটু ছাদ থেকে ঘুরে আসি। ছাদটাও খুব সুন্দর, নানান ধরনের ফুলের গাছ স্যাকুলেন্ট দিয়ে সাজানো রয়েছে, আর অনেক চেয়ার টেবিল পাতা রয়েছে। আপনারা চাইলে এখানে সকালে বিকালের জলখাবারটাও খেয়ে নিতে পারেন। আমরা আজকে সকালের জলখাবার ছাদেই আমরা অর্ডার দিয়েছি। আমরা এখানেই আমাদের জলখাবারটা খেয়ে নেব। একটা দোলনাও রয়েছে সুন্দর। জলখাবারে আমরা স্যান্ডউইচ আর অমলেট অর্ডার দিয়েছি। তোজো তার খেলা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, তার সঙ্গে মাকেও সঙ্গ দিতে হবে, মাকে অনুরোধ করছে। আমাদের চা কফিও উপরে দিয়ে গেছে, আমরা এখানে বসেই চা কফিটা খেয়ে নেব। দেখুন কুকুরটা কি সুন্দর শুয়ে আছে গরম আবহাওয়ায়।
ঘুম স্টেশনের সামনে দিয়ে আমাদের এই রাস্তাটা চলেছে। এটা সোজা যাচ্ছে মিরিক বা মানেভঞ্জনের দিকে। রাস্তায় আমাদের আরেকজন সঙ্গীর ওঠার কথা আছে, তাকে আমরা তুলে নেব আমাদের গাড়িতে। ওই যে দাঁড়িয়ে আছে সৌমিক। এটা হচ্ছে লেপচা জগৎ পাইন ভিউ পয়েন্ট। আমরা যখন গত বছর এসেছিলাম তখন এই জায়গাটা বাঁদিকটা পুরো ফাঁকা ছিল, কিন্তু এখন দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে দোকানপাট হয়ে গেছে এবং সেগুলো সবই লোকাল লোক দ্বারা পরিচালিত। আর ডান দিকে যে সবুজ নেটগুলো দেখছেন এগুলো কিন্তু গত বছর ছিল না, এবার নতুন করে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, এখানে আবার একটা এন্ট্রি পয়েন্টও করা হয়েছে। এখানে প্রবেশ করতে গেলে আপনাকে মাথা পিছু কিছু মূল্য দিতে হবে, তবেই আপনি এখানে প্রবেশ করতে পারবেন। এটা কিন্তু গতবার ছিল না। পাইন গাছগুলো দেখুন কি অসাধারণ। ঠিক আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের দিকে যে তাল গাছগুলো ঠিক এরকমই যেন ওরা মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে, আর যেন ইশারা করে বলছে আমাকে ছুঁয়ে দেখো তো ছুঁতে পারছো কি না। চারিদিকে মেঘে ঢাকা, অসাধারণ লাগছে জায়গাটা। আমরা মিমের রাস্তায় ঢুকে গেছি। কি অসাধারণ লাগছে দেখুন দুদিকে গাছপালাগুলো। মনে হচ্ছে না যে আমরা পশ্চিমবঙ্গে আছি, মনে হচ্ছে পশ্চিমবঙ্গের বাইরে কোনো একটা দেশে আমরা রয়েছি। হোটেলে পৌঁছে গেছি, শুরু হয়ে গেছে তোজোর খেলা। সে তো ঘরগুলো দেখে এত খুশি যে সে আর বলার কথা না। আপনারা এই প্রত্যেকটা ঘর থেকে কিন্তু স্পষ্টভাবে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পারবেন। এখন ওয়েদারটা ভালো নেই, সেই জন্য দেখা যাচ্ছে না, কিন্তু গত বছর যখন আমরা এসেছিলাম ওয়েদার পরিষ্কার ছিল বলে পুরো কাঞ্চনজঙ্ঘাটা আমরা প্রত্যেক দিন দেখতে পেয়েছি। আমার ব্লেন্ডারে তো পয়েন্টটা খারাপ, আমি ছাড়া কেউ করতে পারবে না। তো ওনারা যতটা পাচ্ছে করে দিয়ে আমি বুঝতে পারবো, যদি না হয় তাহলে সকালে একটা আস্তে ইনি হচ্ছেন এই পরিবারের একজন সদস্য। গত বছর যখন এসেছিলাম তখন সাইজ অনেক ছোট ছিল, এখন দেখছি বেশ অনেকটা বড়ই হয়ে গেছে। ভীষণ চতুর এবং মিশুকে প্রচণ্ড পরিমাণে প্রত্যেকটা মানুষকে আপন করে নিতে পারে, তাদের গায়ের মধ্যে গিয়ে তাদের সঙ্গে বন্ধুত্ব গড়ে নিতে পারে। দুপুরের খাবার চলে এসছে, ভাত, মাছ, সবজি, ডাল, পাঁপড় ভাজা, বাড়িতে তৈরি বাটার, আচার আর স্যালাড। তোজো এখন মন দিয়ে মোবাইলে তার কার্টুন দেখছে। ড্রাগন ছাড়া সে আর অন্য কিছু পছন্দ করে না, যখনই দেখবে তখনই ড্রাগনের কার্টুন তাকে দেখতে হবে।
তোজো বায়না ধরেছে সে গাড়ি করে বেড়াতে যাবে। ও আচ্ছা, খুলে দিতে হবে তোকে। আসো এদিকে আসো। चलो सो के घूम के आते हैं। हाँ ठीक है, मम्मी को छोड़ के, है ना? आगे का एक टर्न मम्मी आजा। खुद आ जाओगे, ও উঠে পড়ছে গাড়িতে, तुम खुद छोड़ने के लिए आ जाओगे। গাড়িতে উঠে পড়ছে। अच्छा अच्छा अच्छा, ও চলে গেল তোর ছেলে। अब का जाना है? अब का जाना है? हाँ, ও টাটা। बाय बाय। हम लोग जा रहे हैं। दरवाजा लगाने के लिए बोलो, दरवाजा। টাটা সোজো, টাটা। হোমস্টের সামনে দিয়ে গিয়ে ডান দিকে একটা ঢালের রাস্তা নেমে গেল। এই রাস্তাটা একদম সোজা চলে যাবে চা বাগানের মধ্যে দিয়ে গ্রামের মধ্যে। চলুন তাহলে এই রাস্তা দিয়েই আমরা একটু চা বাগানটা ঘুরে আসি। দেখুন কত অসাধারণ রাস্তাটা। এই জায়গাটা পুরোটাই চা বাগান, সেই জন্য এই জায়গাটার নাম মিমটি গার্ডেন। এই চা বাগানের মধ্যেই আমাদের হোমস্টেটা রয়েছে। আরও নতুন দু একটা হোমস্টে এখানে গড়ে উঠছে। পুরোটাই দূর দূরান্ত, যত দূর চোখ যাবে তত দূর শুধু চা বাগান আর চা বাগান। দূর থেকে দেখে মনে হবে সবুজের গালিচা যেন ছেয়ে রয়েছে চারিদিকটাই। মেঘগুলো দেখুন কেমন আস্তে আস্তে পুরো চা বাগানের মধ্যে দিয়ে যেন ধেয়ে আসছে। ওরা সবাই খুব মজা পেয়েছে, নানান পোজে নানানভাবে ওরা সেলফি তুলছে, গ্রুপ ছবি তুলছে। ওই দেখুন দূরে প্রচুর বাড়িঘর। এবার আমরা ফিরছি, এবার আমাদের ফেরার পালা। তোজো আর হাঁটতে পারছে না, মায়ের কোলে উঠে পড়েছে, কারণ এখন খাড়াই রাস্তা তো, সেই কারণে ওর পক্ষে আর হেঁটে ওপরে ওঠা সম্ভব নয়। ইনি হচ্ছেন এখানকার মালকিনের বড় মেয়ে পাসাং। তোজোর সাথে ভীষণ ভাব হয়ে গেছে। তোজো ওদের ছাড়া কোথাও যাচ্ছে না, আর ওরাও তোজোকে ছাড়তে চাইছে না। সর্বক্ষণ রান্নাঘরে গিয়ে ওদের সঙ্গে ব্যস্ত থাকছে, এটা ওটা নাড়ছে, ওদের সঙ্গে খেলা করছে। কল্লোল এখন ছেলেকে গাড়ি চড়াতে ব্যস্ত, ছেলেও খুব মজা পেয়েছে। শেষ। বাবাকে বল বুঝতে। বাবা
ও জানে বাবা ঠিক করবে না। মারবে মার খাওয়া নাকি মহিলার কাছে বাবা পাপা 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 কি আদরের ডাক বাবা। আমার মা ছাড়া আর কারোর কাছে আমার মার খাইও না আর মান সম্মান নষ্ট করো না বসো বসো, তুমি ঠেলো বাবা বসছো, তুমি ঠেলো। হ্যাঁ হয়ে গেল। আমি এখানে যদি বসে আর উঠতে পারবো না কোনোদিন আমার এখানে বসে থাকতে হবে। নিয়ে যাবে হ্যাঁ ওটা ভাঙলো রে থামিস না গড়ানে ছেড়ে দিল এই গলাটা ছেড়ে দিয়ে বলবা টাড়া টাড়া সন্ধ্যার আলুর পকোড়া সস সহ আর লাল চা। এখন 8টা বাজে, শুরু হয়ে গেছে বারবিকিউয়ের প্রিপারেশান। এরা খুব সুন্দর বারবিকিউ প্রিপারেশানটা করে, অসাধারণ খেতে লাগে। বাইরে চেয়ার টেবিল সাজানো হয়েছে, আমরা এখানে বসেই গান শুনবো আর আমরা হালকা খাবার নিয়েছি, রুটির সঙ্গে বারবিকিউ দিয়ে খেয়ে নেব। রাতটার বেশি রিচ খাবার আমরা খাবো না, কাল সকালে আমাদের আবার অনেক জায়গায় ঘোরার আছে। এই হচ্ছে নীলম, ভীষণ মিষ্টি মেয়ে, খুব মিশুকে। দেখুন চারিদিক থেকে মেঘ কেমন পুরো জায়গাটাকে ঘিরে ধরেছে, কি অসাধারণ লাগছে বলুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আমি তাহলে আরও উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছে। তাহলে নতুন ভিডিও নিয়ে আমার সঙ্গে দেখা হচ্ছে আবার সামনের রবিবারে।